আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা নিয়ে এসেছি এইচএসসি 24 ইংরেজি প্রথম পত্রের কুমিল্লা বোর্ডের উত্তরপত্র নিয়ে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটি কিন্তু সরাসরি বোর্ড কর্তৃক দেওয়া দিক নির্দেশনা। তো এক্ষেত্রে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তোমরা নির্দ্বিধায় তোমাদের উত্তরটির সাথে মিলিয়ে নিতে পারো। তো চলো বেশি কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি। দেখো, কোয়েশ্চন নং 1 এ বলা আছে কারেক্ট আনসার্স ফ্রম 4 alternatives. তোমরা দেখে নাও। কোয়েশ্চন নং 1 part B. While evaluating these answers, honorable teachers should award good marks above 90 marks if students prove their own creativity, appropriateness, right grammatical knowledge, avoiding spelling mistakes. If a student just copy from the given passage, they do not deserve more than 50 marks. অর্থাৎ এখানে বলা আছে যে তোমরা যদি উদ্দীপক থেকে বানিয়ে লিখো, এই ক্ষেত্রে তোমরা কিন্তু অর্ধেক মার্ক পাওয়ার যোগ্যতা রাখো না। তোমরা যদি ব্যাকরণিকভাবে ঠিকভাবে লিখতে পারো, রাইট গ্রামাটিক্যাল নলেজ, ক্রিয়েটিভিটি অর্থাৎ নিজস্ব সৃজনশীলতার সাথে লিখতে পারো, তোমরা 90%-এর উপরে মার্ক আশা করতে পারো। তো কোয়েশ্চেন নং 1 এর বি পার্টে এটাই বলা আছে। কোয়েশ্চেন নং 2, স্টুডেন্টস হু আনসার ফলোইং নেসেসারি রুলস অফ ফ্লো চার্ট ডিজার্ভ ফুল মার্কস। অর্থাৎ ফ্লো চার্টের যত প্রয়োজনীয় নিয়ম কানুন আছে, তোমরা যদি ওইগুলো অনুসরণ করে লিখো তাহলে তোমরা ফুল মার্ক পাওয়ার যোগ্যতা রাখো। তো পুরোপুরি সবগুলো না পড়ে আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই। কোয়েশ্চেন নং 3 এগুলো তোমরা পড়ে নিও। কোয়েশ্চেন নং 4, 5, 6, এরপর আছে গাইডেড রাইটিং পার্টে যা যা আছে ওইটা শুধু নির্দেশনাটাই তোমরা দেখে নিতে পারো। Students who write grammatically correct sentence should be awarded high credit. অর্থাৎ এখানে সবগুলোতে বলা আছে তোমরা যদি গ্রামাটিক্যালি সঠিকভাবে রাইট গ্রামাটিক্যাল নলেজ থাকে তাহলে তোমরা পূর্ণ মার্ক পাওয়ার যোগ্যতা রাখো। অর্থাৎ নির্দেশনার মূল কথা হচ্ছে ওইটাই।